হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه جري پوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا لا ينكن السناه كما حقه بعد إذ خدا بزرگی توی قصہ مختصر بلغ العلا بکماله حسنت جميع خصاله এসো না আল্লাহর নামে গান গাই। এসো না মন প্রাণ জোড়াই। এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা। গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না। ও নামের তুলনা হবে না হবে না। তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো বার। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অধ্যক্ষ আয়োজিত মারকাজউদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা আলহাজ মাওলানা শামীম বিন সাইদি এবং আজকের এই মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করে অনেক পূর্বেই বসে আছেন বিশিষ্ট সমাজসেবক, অত্র অঞ্চলের প্রিয় মানুষের হৃদয়ের স্পন্দন, বিশেষ করে আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। কারণ অসংখ্য আলেম আমরা অনেক কিছু জানি, কিন্তু তার থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। কারণ তিনি যখন বিভিন্ন মঞ্চে আলোচনা করে আমি তার আলোচনাগুলো আমি অবাক হয়ে দৃষ্টিতে তাকিয়ে দেখি, কারণ এত চমৎকার আলোচনা করে। জ্ঞান গর্বমূলক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার এই বান্দাকে যেন নেক হায়াতকে দারাজ করে দেয়। সকলে পড়ি আমিন। উপস্থিত আছে অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব এবং আজকের মাহফিলের সঞ্চালক আমিনুল ইসলাম বুলবুল ভাই সহ সকল উলামা একরাম এবং আমার সামনে উপস্থিত প্রিয় মুসলিম একরাম, আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে আপন করুণায় ভালোবেসে তার এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা জোরে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের মাঝে মাঝে বিরক্ত করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে, আপনারা কি রাগ করবেন? প্রিয় ভাইরা আমার, যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে দুনিয়ার যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলোকে পরিপূর্ণ করে দেয় নেক দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আর কি আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট আছে? প্রিয় ভাইরা আমার, যদি কোনো বান্দা একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, এই গোটা দুনিয়ায় আল্লাহ পাকের কি নিয়ামতের কোনো অভাব রয়েছে? আমরা অনেক সময় অনেক মানুষ বলে 18,000 মাখলুকাত, এটা ভ্রান্ত কথা। আপনি বলতে পারেন হুজুর আপনি এত বছর পরে এই কথা বললেন, আল্লাহ পাকের কোরআন থেকে দলিল দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, বান্দারে তোমাদেরকে একটা দুইটা নিয়ামত আমি দেই নাই, বান্দারে তোমাদের এত নিয়ামত দিয়েছি, বান্দা সেই নিয়ামতগুলো বান্দারে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতিয়াল্লাহি লা তুহসুহা। বান্দারে আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, বান্দারে যেই নিয়ামত গণনা করে বান্দা তোমরা জীবনেও শেষ করতে পারবা না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, বান্দারে দুনিয়ার জমিনে আমি এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা ভক্ষণ করো, ভক্ষণ করার পরে বান্দারে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে বাড়ায় দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু নিয়ামতকে বাড়িয়ে দিয়ে শেষ করি না, এই নিয়ামত বাড়ায় দেই। আবার যদি কোনো বান্দা এই নিয়ামতের পাইলো কিন্তু শুকরিয়া আদায় করলো না, শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কঠিন আযাব রেখেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কোনো সমস্যা আছে? প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে কোনো বান্দা যদি একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য এমন বড় একটা গাছ দুনিয়ায় জান্নাতে স্থাপন করবে, যে একটি গাছকে একটা তেজস্বী ঘোড়ার ঘুরে আসতে 500 বছর লাগবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর কি জায়গার অভাব আছে ভাই? আল্লাহর কি জায়গার অভাব আছে? আল্লাহ পাকের জায়গার অভাব নাই, কারণ এই পৃথিবী থেকে সূর্যটা কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। কত লক্ষ গুণ বড়? এই সূর্যের থেকে আর কিছু বড় কিছু আছে নাকি? এই চন্দ্রটা, তারকাটা কত লক্ষ গুণ বড় এই সূর্যের থেকে? একটা তারকা যেই আপনার সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এই 13 লক্ষ গুণ সূর্যটার থেকে এই সূর্যটার মতো একটা তারকা 3 কোটি, একটা তারকা 3 কোটি সূর্যের সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কি জায়গার অভাব আছে? আজ থেকে 20 বছর আগে বিজ্ঞানীরা একটা গবেষণা করেছিলেন যে আসমানের তারকা, এই তারকা গোটা সাহারা মরুভূমির মধ্যে যত বালুকণা রয়েছে সব বালুকণা গণনা করা সম্ভব, কিন্তু এই আসমানের তারকা গণনা করা সম্ভব নয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর থেকে বড় কিছু আছে? আছে, কোরআনের মধ্যে আছে। প্রিয় ভাইয়েরা আমার ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এর থেকে বড় কিছু একটা রয়েছে। যখন এই আয়াতটা বিজ্ঞানীদের নলেজে পড়লো, তখন বিজ্ঞানীরা সার্চ করলো যে
এক একটা তারকা যখন ওই ব্ল্যাক হোলের রেঞ্জে চলে আসে, বাচ্চা যেমন চকলেট চুষে চুষে খায়, ওই ব্ল্যাক হোলের রেঞ্জে যখন আসে ওই তারকাটা বাচ্চা যেমন চকলেট চুষে চুষে খায়, ওই এত বড় তারকাটা ওই ব্ল্যাক হোলের মুখে মাত্র এতটুকু, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন কোরআন সামনে নিয়েছেন, বিজ্ঞান বাদ দেন, কোরআন থেকে দলিল দেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এ সম্পর্কে আয়াত জানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয়, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কোরআন হচ্ছে ইয়াসিনুল কুরআনিল হাকিম, এই কোরআন বিজ্ঞানময় কোরআন। আর আমরা আজকের এই কোরআনকে ব্যবহার করি যখন আমার আব্বা মারা যায় তখন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করাই, যখন আমরা একটা বিপদে পড়ি তখন কোরআন তেলাওয়াত করাই না, এটা ভালো, কিন্তু আপনি কোরআন দ্বারা সমাজ পরিচালনা এর ধারে কাছে আমরা যাই না, ঠিক কিনা বলেন? এই কোরআন কি সব জায়গায় কোরআন যদি কাজে লাগান যেত, এই বাংলাদেশের মুসলমানেরা এই কোরআন যদি আজকের বাস্তবায়ন করত সংসদ থেকে সংসদ ভবন পর্যন্ত, এই দেশে আর অশান্তি থাকতো না। চিল্লায় পড়েন ঠিক কিনা? ও মুসলমান জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কোরআনের আইন চলবে কি চলবে না? বলে যদি এই কোরআনের আইনকে লিখে বন্ধ করতে আসে, আপনারা এই মুসলমান তৈরি আছেন না, তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতে তৈরি আছেন না? জোরে বলেন, দুহাত তুলে দেখায় দেয়। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াতে কারিমা? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ায় গরুর পেটে জন্ম হলে ওর কি গরু হওয়ার জন্য কোন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে? ছাগলের পেটে জন্ম হলে ওর কি ছাগলের পেটে জন্মগ্রহণ করলে ওর ছাগল হওয়ার জন্য কি কোনো বড় বড় ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট আনা দরকার হয়? প্রিয় ভাইরা আমার, এই সমাজের মধ্যে আমরা মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই সমাজের মধ্যে আপনি একটা হাঁসের পেটে জন্মগ্রহণ করলে ওই হাঁসটার হাঁসের সার্টিফিকেট আনার জন্য কোনো ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না। কিন্তু আজকের আমার মানুষ এমন হয়ে গেছে শ্রেষ্ঠ জাতি, কিন্তু বনের হিংস্র জানোয়ার প্রাণীদের মতো আজকের এই সমাজের মানুষ, তাদের আচরণ আছে না নাই? জোরে কর। প্রিয় ভাইরা আমার, এই আচরণ মানুষ হতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, নচেত আপনি মানুষ হতে পারবেন না। আপনি বলতে পারেন, হুজুর আমার দেখতে তো বেশভূষা মানুষের মতো। না না, আপনি কোরআনের কাছে না আসলে, আপনি যদি ইসলামের এই সুমহান ছায়াতলে না আসেন, যত মানুষ দাবি করেন আপনি কশ্চিনকালেও মানুষ হতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের কাছে আসতে হবে। ডক্টর আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলেন, डॉक्टर अल्लामा रहमहुल्लाह बोलें, ओ ज़माने में मुअज़्ज़ज़ थी है, ओ ज़माने में मुअज़्ज़ज़ थी है, आमिले कुरान हो कर हर तुम ज़लीलों खबर हुए तारिके कुरान हो। আল্লাহ পাকের ওই বান্দা ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে একটা সময় যখন মানুষ কোরআনের কাছে আসতো, যখন মানুষ কোরআন থেকে সবক নিত, যখন কোরআন থেকে সবক নিত, গোটা দুনিয়ার কর্তৃত্ব আমি এই মুসলমানদের হাতে দিয়ে দিয়েছি। আর যখন মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআনকে দূরে সরায় দিয়েছে, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই মুসলমানদের থেকে দুনিয়ার কর্তৃত্বকে আল্লাহ পাক ছিনায় নিয়েছে। এজন্য আগামীর বাংলাদেশ আমাদের করতে হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? এই কোরআনের বাইরে গেলে কোনো শান্তি আসতে পারে? জোরে বলেন, শান্তি আসতে পারে? আগামীর বাংলাদেশের এমপি নির্বাচিত করতে হবে কাদের? যে এমপি কোরআন থেকে চলে, যে এমপি রাস্তার টাকা চুরি করে খাইলে
ওইটা জাহান্নামের আগুন খাওয়া, শুকুরের বস্তু খাওয়া যেরকম হারাম, ওই রাস্তার টাকা চুরে খাওয়া সেরকমের হারাম। যদি সেরকমের এমপি আপনারা উপহার দিতে পারেন তাহলে এই সমাজ শান্তি হবে। নসেদ শান্তি চিল্লাইতে চিল্লাইতে সোনার বাংলা বলতে বলতে বুকের ফেনা তুলে ফেললেও কশ্চিন কালো শান্তি হবে না, ঠিক কিনা পড়ে? প্রিয় ভাইয়েরা আমার, চলুন আজকের সবাই আমরা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বানু ইসরাঈলদের সাথে আল্লাহ একটা চুক্তিবদ্ধ হয়েছিলেন, আল্লাহ পাক একটা ওয়াদাবদ্ধ হয়েছিলেন। বানু ইসরাঈল এমন একটা জাতি, জিলাফির মতো সোজা একটা জাতি। জিলাফি কি সোজা হয়? এই জিলাফির মতো একটা সোজা সাপটা একটা জাতি, যেই জাতি আল্লাহর নেয়ামত দুনিয়ায় খাইলো কিন্তু আল্লাহর হুকুমত দুনিয়ায় তারা পালন করলো না। তেমনি আল্লাহ পাক আমার মনে হয় এই কোরআনে কারিমে বারবার বানু ইসরাঈলের নাম দেওয়ার উদ্দেশ্য মনে হয় যে এই শেষ জমানায় ওই বানু ইসরাঈলের কিছু খালাতো ভাই মামাতো ভাইরা এখনো জিন্দা আছে, ঠিক কিনা পড়ে? এই জন্য আল্লাহ পাক যেমন তারাও আল্লাহর হুকুমকে স্বীকার করেছিলেন, এখানে আল্লাহ পাকের সাথে 8টা ওয়াদাবদ্ধ হয়েছিলেন। কয়টা ওয়াদা? জোরে বলেন কয়টা? জোরে কর না, নারায়ে তাকবীর। এই ধ্বনি হচ্ছে আসমান এবং জমিনের সব থেকে পাওয়ারফুল ধ্বনি, ঠিক কিনা পড়ে? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর আল্লাহ তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইবাদাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর দাসত্ব করা যাবে। কিন্তু তারা আল্লাহকে ওভারটেক করে তারা বিভিন্ন গায়রুল্লাহর দাসত্ব করতেন। এমন আমরাও আজকের এই সমাজে করি কি করি না ভাই বলেন? প্রিয় ভাইরা আমার, গায়রুল্লাহর দাসত্ব, যেহেতু আপনারা গ্রাম বাংলার মানুষ, আমিও গ্রামের মানুষ, সোজা সাপটা বাংলা একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। একটা মাহফিলে গেছিলাম, দেখলাম সেখানে যাওয়ার পথে আপনার একটা গাছের মধ্যে লাল শালু সাদা বিভিন্ন রং দিয়ে মোমবাতি জ্বালাইছে। আমি মনে করেছি কোনো হিন্দু এলাকা, প্রশ্ন করলাম কোনো হিন্দু ভাইদের এলাকা এখানে মনে হয় বেশি। বললেন না হুজুর, এটা মুসলমানের বাচ্চারা এখানে দেয়, কারণ তারা এখানে যদি মোমবাতি দেয় তাহলে তাদের মোমবাতি দিলে তাদের এটা হচ্ছে মঙ্গল প্রদীপ, মানে এটা দিয়ে তাদের মঙ্গল হয়। নাউজুবিল্লাহ পড়ি, আস্তে কন্যা নাউজুবিল্লাহ। এমন অনেক গায়রুল্লাহর ইবাদত আজকে আমরা করছি কি করছি না বলে? এই জন্য ভাইরা আমার, ইবাদত করতে হবে একমাত্র কার? পৃথিবীর জমিনে যত নবী রাসূলরা এসেছেন সব নবীদের দাওয়াত ছিল একটা ইবাদাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। নবীদের শরীয়ত ভিন্ন থাকতে পারে। হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল, হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল। আদম আলাইহিস সালামের সময় তার সন্তানে বিবাহ হতো, আপন ভাই বোনের মধ্যে বিবাহ হতো। এটা আমাদের শেষ জমানার নবীর সাথে কি এটাকে জায়েজ আছে বলেন? না, জায়েজ নাই। কারণ ওই সময় আল্লাহ পাক মানুষ বৃদ্ধি করার জন্য যখন যমজ ভাই বোন আল্লাহ পাক তাদের গর্ভে দিতেন, এই গর্ভের একজন যমজ সন্তানের একজন বোন ওই যখন পরের বার যখন একজন গর্ভপাত হইতেন ওই সন্তানের সাথে ওইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই সমাজে কি এটা আছে? শুধু হারাম না, জঘন্যতম হারাম, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালামের শরীয়ত ছিলেন। দাউদ আলাইহিস সালামের সময় এই দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এখন আপনাদের এই 2024 সালে আপনাদের এই অঞ্চলে কেরানীগঞ্জে কি কোনোদিন কি মাছ ধরা নিষেধ আসেনি? জোরে কোন আসেনি? ও দুনিয়ার মুসলমান, অনেক নবীদের সময় রোজার সময় মানুষ কথা বলতেন না,
কারণ বোবার মতো থাকতেও তিনি সারা ইঙ্গিতে কথা বলতেন। তাদের সময় শরীয়ত ছিল এইটা, কিন্তু ও দুনিয়ার মুসলমান, তাদের সব নবীদের দাওয়াত ছিল একমাত্র গোলামি করতে হবে কার? ও মুসলমান ইমানদারেরা, বানু ইসরাইলের সময় শরীয়ত ছিল এই পোশাকের মধ্যে যদি নাজাসাতে গলিজা লেগে যায়, কঠিনতম নাজাসাত লেগে যায়, এই পোশাকটাকে যদি এই কেরানীগঞ্জের সব মানুষ মিল্লাও দুইজনই পরিষ্কার হবে না, কারণ ওই জায়গা কেটে ফেলতে হবে। আর আমাদের শেষ জমানায় আমরা 3 বার ধুইলে পাক করে দেয় তিনি কে? তাহলে অনেকেই বলে, ও মুসলমান, সব নবীদের শরীয়ত ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু আল্লাহর এই দুনিয়ার এই জমিনে সব নবীদের দাওয়াত ছিল কি? জোরে কর, আল্লাহর ইবাদত। আল্লাহ, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠিয়েছেন আমরা কি কোনোদিন চিন্তা করেছি? এই মাইক যদি আজকের এই মাইকে এখন যদি আমার আওয়াজ বের না হইতো, এই মাইক কি ওদেরকে আমরা রাখতাম এখানে, পাঠাই দিতাম না? আমার এই মোবাইল যদি একটু পর পর হ্যাং করতো, এই মোবাইলকে আমি রাখতাম কি রাখতাম না? বলে এটা বাদ দিতাম, ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ার এই জমিনে মানুষকে কেন পাঠিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি জিন এবং ইনসানকে দুনিয়ায় পাঠিয়েছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আমি এই দুনিয়ার জমিনে তাদেরকে পাঠাইছি। আচ্ছা, ইবাদত করলাম আমরা, এখন ইবাদত যদি শুধু নামাজ পড়ি, আর আমরা নামাজ পড়ার পরে যায় যদি একটু সুদের কারবারের সাথে একটু মাঝে মাঝে গেসা দেই, সেই ইবাদতের কোনো দাম আছে? আপনি নামাজে যে আল্লাহর গোলামি করবেন, আপনি যখন সংসার চালাবেন সেখানে তো মনে হয় আপনি অন্য মানুষের গোলামি করবেন, ঠিক কিনা? পরে ইবাদত হতে হবে এমন, আপনি ঘুমায়া থাকলেও এটাই হচ্ছে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব। যদি আল্লাহর নিয়মে আপনি ঘুমাতে পারেন, আপনার চাহনিটা হবে আল্লাহর জন্য। আপনি, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ও আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার জমিনে আপনি যা করবেন একমাত্র কার জন্য করতে হবে? বন্ধুত্ব করবেন কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আপনি দুনিয়ায় কোনো তাগুতের সাথে গোলামি করতে পারবেন না, আপনি দুনিয়ায় কোনো বাতিলের সঙ্গে আপনি মেলামেশা করতে পারবেন না, আপনি দুনিয়ার কোনো যেই দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলবে ওই দলের তা গোলামি করা যাবে? বলেন ও দুনিয়ার মুসলমান, ওই দলের গোলামি করা যাবে না, ওই দলের দাসত্ব করা যাবে না। আপনি যদি ইবাদত হলে এইটা, আপনি নামাজ পড়বেন যে আল্লাহর জন্য, আপনি আপনার সংসার চালাবেন ওই আল্লাহর নির্দেশে, আপনি ঘুমাবেন ওই আল্লাহর ইবাদতের জন্য, আপনি রাস্তায় চলবেন ওই আল্লাহর দাসত্বের জন্য, আপনি সব জায়গায় চলবেন, আপনি রাজনীতিটা করবেন সেটাও হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? পরে ইবনে উবাইর আমরা সবাই গালাগালি করি যেহেতু মুনাফিক। আসলে আব্দুল্লাহ ইবনে উবাই কি রসুলের পিছে নামাজ পড়তেন কি পড়তেন না? এ রসুলের পিছেই নামাজ পড়তেন, এই আমার মতো মৌলবীর পিছে নামাজ পড়তেন না। এর গায়ে ভালো ভালো জুব্বা ছিল, কিন্তু রাজনৈতিক ময়দানে রসুল যখন জিহাদের দাওয়াত দিয়েছিলেন, তিনি রসুলের নামাজকে বিশ্বাস করতেন, রসুল যে নবী সেটা বিশ্বাস করতেন। যখন জিহাদের ময়দানে গেলেন তখন আমার নবীকে নেতা মানলেন না। তাহলে মনে করতে হবে, ও দুনিয়ার মুসলমান, যে আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনি যেই কারণে মুনাফিক বলছেন, সেই কারণে মনে হয় এই মুনাফিকের রাডার থেকে শ্বাস করলে মনে হয় যে আমার মতো অনেক মানুষ এই কাতারে বেজে যাইতে পারে, ঠিক কিনা? পরে এই জন্য আজ থেকে আপনি যেই জায়গায় যা করবেন একমাত্র আল্লাহকে ভয় করে করতে হবে, ঠিক কিনা? পরে কারণ আপনি যদি জেলখানায় একটা চোর যায়, ও কিন্তু বড় চোর হয়ে বেরোয়, যখন বড় চোর যায়
ও ডাকাত হয়ে বের হয়। যখন ডাকাত যায় জেলের মধ্যে, ও টপ টেররিস্ট হয়ে বের হয়। ও মুসলমান, কয়েকদিন আগে দেখলাম ও গাঞ্জার মামলায়, মাদকের মামলায় হাজিরা দিতে গেল, আসার পথে মাদক বিক্রি করতে করতে আইসে বাড়ি। তাহলে ও কি শুধরাইছে জেলখানায় যে? একমাত্র আপনি শুধরাতে চাইলে আল্লাহর ভয় করতে হবে, নচেত আপনি শুধরাতে পারবেন? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাকের গোলামি করলে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচাইতে পারেন কি পারেন না? জোরে বলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন মাছের পেটের মধ্যে ভরে দিলেন, যখন ওই মাছের পেটের মধ্যে ভরে দিলেন, মাছ যখন তাকে গিলে ফেললো, মাছ গিলে ফেলার পরে এক তো রাত হয়ে গেছে, 2 নম্বরে মাছের পেটের তো অন্ধকার, 3 নম্বরে আবার সমুদ্রের তলদেশে চলে গেলে হযরতে ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আজকের মনে হয় আমাকে আর কেউ এই জায়গা থেকে বাঁচাতে পারবে না, একমাত্র যিনি বাঁচাতে পারবেন তিনি কে? তখন হযরত ইউনূস আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে বললেন, কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইলেন, সে আল্লাহ পাক কি এখন আমাদেরকে বাঁচাইতে পারেন কি পারেন না? আল্লাহ পাক তার প্রমাণ দিয়ে দিয়েছেন। এই 5ই আগস্ট তাদের এত ক্ষমতা ছিল, তাদের এত পাওয়ার ছিল, ও দুনিয়ার মুসলমান, এক কাপড়ে চলে যাইতে হয়েছে, দুপুরের ভাতটা পর্যন্ত খায়া যাইতে পারে নাই। ওই লেডু ফেরাউনকে তাড়ায় দিয়েছেন তিনি কে? জোরে কন তিনি কে? আরেকটু জোরে চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার, আরেকটু জোরে পড়ি আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, আপনি বলতে পারেন হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচাইলেন, তিনি তো আল্লাহর নবী, বেটা তুমি কি মূর্খ নাকি? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের যে আল্লাহ, আপনার আমার আল্লাহ কি তার মধ্যে কোনো পার্থক্য আছে নাই? জোরে বলেন নাই, জোরে বলেন নাই। ও দুনিয়ার মুসলমান, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরতে খাওলা বিনতে সালাবা, মোহাব্বত দিয়ে সকলে পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও দুনিয়ার মুসলমান, এই আল্লাহর নবীর এক মহিলা সাহাবী, ও দুনিয়ার মুসলমান, তার স্বামী এমন একটা স্বামী ছিলেন, তার সাথে রাগারাগি মেজাজ করতেন, একটু খারাপ ভাষায় কথা বলতেন, একটু পান থেকে চুন খসে গেলে শুধু ঝগড়া, বিবাদের মধ্যে ঝগড়া করতেন। এই সমাজের মধ্যে একজন হুজুরের বউর দাম আছে, ঠিক কিনা বলেন? মনে করেন আমাদের সভাপতি সাহেবের স্ত্রীর যেই দাম আছে, আর একটা কাজের মহিলার কি ওই দাম আছে সমাজে? কারণ তিনি সমাজের প্রভাবশালী। একজন মেম্বারের স্ত্রীর দাম আছে এই জন্য তিনি মেম্বারের স্ত্রী, চেয়ারম্যানের স্ত্রী বলে দাম আছে। কিন্তু আল্লাহর বান্দি তিনি ছিলেন একজন ওই সমাজের কাজের লোক ছিলেন, মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করতেন। তখন ও দুনিয়ার মুসলমান একদিন হঠাৎ করে ওই যা কাজ করতেন, ওই কাজ করে সে স্বামীরে খাওয়াইতেন। স্বামী কাজ কামও করতো না, শুধু ঘরে বসে খিটখিটে মেজাজ ছিল, শুধু ঝগড়াঝাটির মধ্যে লিপিবদ্ধ থাকতেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে খাওলা বিনতে সালাবা একদিন রাত্রে আসতে দেরি করলেন, মাগরিব পার হয়ে গেলেন। তখন যখন ঘরের মধ্যে আসলেন, তার স্বামী ঘরে আসার পরে তার সাথে অনেক খারাপ ব্যবহার করলেন। তখন ওই মহিলা কান্না করতে করতে মনে করলেন, মহিলারা কান্দে না, গীত গায়ে মাঝে মাঝে আসে না নাই, কানতে কানতে রসুলের দরবারে চলে আসলেন। তিনি মনে করলেন এই সমাজে আমার বিচার করার মতো আর কেউ নাই। তখন রসুলের দরবারে চলে আসলেন। রসুলের দরবারে আসার পরে দেখলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বয়স ছিল অল্প। তিনি মনে করলেন এক তো আমার এই স্বামী স্ত্রীর কাহিনী, আবার যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলি, তিনি তো ছোট্ট মানুষ ছিলেন, কেন আবার মানুষের মাঝে বলে দেয়। তখন তিনি
বললেন, রসুলের কানের কাছে যায় ফিসফিস করে বলতেছিলেন। রসুল তখন রাগ হয়ে বললেন, তুমি চলে যাও, আমি তোমার এই বিচার করতে পারবো না ও দুনিয়ার মুসলমান। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পরে যখন ওই মহিলা চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করে দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন ওই নবীর চেহারাটা লাল হয়ে গেলেন, নবীর চেহারা মোবারক লাল হয়ে গেলেন। এখনই মনে হয় ওহী নাজিল হবে, এখনই মনে হয় ওহী নাজিল হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ঘরের পিছনে চলে গেলেন। যখন ওহী নাজিল শেষ হলো তখন সামনে আসলেন। তখন নবী ডাক দিয়ে বললেন, হে আয়েশা, তুমি ডাক দাও, তুমি ডাক দাও, তুমি ডাক দাও। ওই মহিলার কথা আমরা শুনি নাই, কিন্তু ওই আরশে আজিমে বসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? ও মুসলমান জোরে বলেন, আছে না নাই? এখন যদি সে আল্লাহ থাকে, আপনি যদি বিপদে পড়েন, আপনি কেন আশার কাছে যান? আপনি কেন রিকের কাছে যান? আপনি কেন ব্রাকের কাছে যান? আপনি কেন কিস্তির কাছে যান? আপনি যদি ওই জায়নামাজের মধ্যে ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য আপনি যদি একটু জায়নামাজের মধ্যে মুনাজাতের মধ্যে আল্লাহ পাকের দরবারে যদি কান্না করতে পারেন, আপনাকে দিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আজকের আমরা আল্লাহ থেকে দূরে সরে গিয়েছি বিদায় আজকের আমাদেরকে মানুষ এইভাবে, আজকের আমরা মুসলমান পদে পদে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, ঠিক কিনা পড়ে? এই জন্য আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, এই দুনিয়ার এই জমিনে আমরা কোনো তাগুতের গোলামি করব না। এই দুনিয়ার এই জমিনে আমরা কোনো নাস্তিক মুরতাদের দালালি করব না। এই দুনিয়ার এই জমিনে কোনো এমন রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের মধ্যে আল্লাহ নাই, যেই রাজনৈতিক দলের মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই, এমন রাজনৈতিক দল আমরা আর করা যাবে না। যেই রাজনৈতিক দল আল্লাহর কাছে চায়, আল্লাহর নিয়ম নীতি মেনে চলে, আমরা আজ থেকে এমন দলের কাছে যাবো। চিল্লায় পড়েন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এদেশের ইসলামকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন চক্রান্ত এই দেশে হয় কি হয় না? বলেন, আরো জোরে বলেন, হয় কি হয় না? সুতরাং এখন সময় এসেছে, এই দেশে কোনো চক্রান্ত সহ্য করা হবে না, ঠিক কিনা বলে? সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা মুসলমান তৈরি আছি, ঠিক কিনা বলে? মাঝে মাঝে হেলমেট লীগ, রিক্সা লীগ, মাঝে মাঝে অটো লীগ, মাঝে মাঝে আবার হিন্দু লীগ সাহায্যে আমাদের হিন্দু ভাইদেরকেও কালারিং করে এই দেশে এমনও বেয়াদবরা আছে না নাই? বলে। সুতরাং আজকের এই তাফসীর মাহফিল থেকে জানান দিতে চাই, এই জমিনকে নিয়ে যদি আবার কেউ ষড়যন্ত্র করে, যেমনি করে এই লেডি ফেরাউনকে তাড়ায় দিয়েছে, তেমনি করে এই বাংলার মুসলমান তোমাদেরকেও তাড়াতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এখনই আজান হবে, আর কিছুক্ষণের মধ্যে যিনি মাগরিবে আজান দিয়েছিলেন আপনি স্টেজে চলে আসুন। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমান ইমানদারেরা, একটু সংক্ষিপ্ত হাদিস দিয়ে আমি শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একদিন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাদার পিঠে সওয়ার হয়ে রওনা হচ্ছিলেন। তখন নবী বললেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক? তখন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন বললেন, হে মুআজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বান্দার হক। বান্দা দুনিয়ার জমিনে কোনো তাগুতের গোলামি করবে না, বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর বন্দেগী করবে, আর শিরিক মুক্ত বন্দেগী করবে, আর আল্লাহর বান্দার উপরে হক। যদি কোনো বান্দা শিরিক মুক্ত ইবাদত করতে পারে, যদি কোনো বান্দা আল্লাহর জন্য ইবাদত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। এটাই হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও দুনিয়ার মুসলমান, আজকের আমরা এমন হয়ে গিয়েছি, ও দুনিয়ার মুসলমানেরা, আমরা আল্লাহ পাকের ইবাদত ঠিকই করি, কিন্তু আল্লাহ পাকের নামাজের মধ্যে বলি আমি আল্লাহর গোলামি করি, কিন্তু নামাজ থেকে বার হয়ে আর আল্লাহর গোলামি করি না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকের সামনে যখন নামাজের মধ্যে আমরা দাঁড়ায়া যাই তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা মাঝে মাঝে আল্লাহর কাছে কি বলি জানেন নাকি? ও আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যাই আমরা আল্লাহর ইবাদত তো দূরের কথা, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, আমরা দুনিয়ার বিভিন্ন ভণ্ড মাজারে গিয়ে সাহায্য চাই। ঠিক কিনা পরে? সব অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলছি না, আবার কেরানীগঞ্জের মানুষ একটু অলিয়া উলিয়া ভক্ত, কিন্তু এমন অলিয়া উলিয়ার কাছে যায় না যেই অলিয়া উলিয়া আল্লাহর থেকে আপনাকে বিমুখ করে নেয়, এমন অলির কাছে যাওয়া যাবে? এমন অলি আছে তারা বলে নামাজ লাগে না, নামাজ কলবে কলবে নাউজুবিল্লাহ পড়ি। কারণ আমি মনে করেছি আসলেই তাদের কথা সত্য, কারণ আল্লাহ পাক তো কোরআনে বলেছে নামাজ সকল অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। যদি নামাজ বান্দা পুড়া ফেলায় তিনি তো ওই বন্ডের দরবারে আর যায় তোহফা হাদিয়া দেবেন না। ঠিক কিনা পড়ে? জোরে পড়েন ঠিক কিনা? এজন্য ওরা নামাজ থেকে আমাদেরকে দূরে সরায় রাখে। এজন্য মুসলমান, আল্লাহর ওয়াস্তে এমন কোনো জায়গায় যাওয়া যাবে না যার জন্য আপনি গোমরা হয়ে যান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেয়। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সব সময় চাবো কার কাছে? প্রিয় ভাইয়েরা আমার, দিল্লিতে এক ভিক্ষুক ভিক্ষা করতেছিলেন। ভিক্ষা করার পরে হঠাৎ এক বেড়া বললেন, এই বেড়া তোরে ছোটকাল থেকে দেখতেছি তুই ভিক্ষা করতেছ, মুরব্বী হয়ে গেছ, তুই কি বড় লোক টড় লোক কোনোদিন হবি না? তখন বললেন ওই ফকিন্নি, তখন ওই বেড়ারে বললেন যে হে ভাই, কেমনে আমি বড় লোক হব? তোমরা আমার এক আনা চাইরা না দেওয়া দেওয়া কি বড় লোক হওয়া যায়? তখন বললে তা ঠিকই তো, তোরে কত দিবে? তুই যদি এই সমাজের রাজা, এই সমাজের বাচ্চার কাছে, এই দেশের বাচ্চার কাছে চলে যাও, তোরে তাহলে তোরে তো একটু বেশি দিতে পারে, কারণ আমরা তোরে আর কি দিব? শিয়ালে যদি আপনারে গোস্ত দেয় ঠ্যাং ছাড়া আর কিছু দিবে? কারণ শিয়ালে তো একটা মুরগি চুরি করে খায়। এখন যদি আমাদের কাছে ভিক্ষা চায় আমরা সর্বোচ্চ 500 দিতে পারবো, এর বেশি দিতে পারবো? তখন বললেন যে তুই সমাজের এই দেশের বাচ্চার কাছে চলে যা। তখন ওই ভিখারি বললেন আসলেই তো ভাই আপনি ঠিক কথা বলেছেন। যখন বাচ্চার দরবারে চলে যায়, বাচ্চার কাছে যাওয়ার পরে তখন বললেন, যায় দেখতেছে বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে, ওই জানালার ফাঁক থেকে দেখতেছেন। ও দুনিয়ার মুসলমান, তখন ওই ভিক্ষুক দেখলেন যে ওই বাচ্চা এই সমাজের, এই দুনিয়ার বাচ্চা, তিনি কেমনে কান্না করতেছে, আবার আল্লাহর কাছে কেমনে চাইতেছে। তখন ওই ভিক্ষুক বললেন, আমার দিল খুলে গেল, আমি আর এর কাছে ভিক্ষা চাবো না, কারণ এই রাজা যার কাছে চায় আমি ওই আল্লাহর কাছে চাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ওই ভিক্ষুক তখন চলে আসতেছিলেন, তখন রাজা বের হয়ে গেলেন, বের হয়ে বললেন, তুমি দেখতে মনে হয় তো তুমি ভিক্ষুক, কেন চলে যাচ্ছ? আমার দরবারে যারা আসে তারা কিছু না চায় তো যায় না। তখন বললেন, হে রাজা, আপনি যার কাছে চান আপনার কান্নাকাটি দেখা আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি আর কারো কাছে চাইব না, আমি স্বয়ং একমাত্র আল্লাহর দরবারে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কাছে যাবো? জোরে বলেন, আরেকটু জোরে পড়েন, কার কাছে যাবো? এই দুনিয়ার কোন তাগুতের গোলামি করে বাঁচা যাবে? জোরে বলেন, বাঁচা যাবে?
সাময়িক সময়ের জন্য আপনার একটু শান্তি হতে পারে, কিন্তু এই দুনিয়ার জমিনে আপনাকে মানুষ ভয় পাবে, কিন্তু আপনাকে মানুষ সম্মান করবে না, ঠিক কিনা পড়ে? ভয় পাবে আপনাকে, কারণ আপনার অস্ত্রের পাওয়ার আছে, কিন্তু আপনাকে মানুষ সম্মান করবে না, ঠিক কিনা পড়ে? তা আমাদের আলেমদেরকে কেন সম্মান করে? ইঞ্জিনিয়ার তৌফিক হাসান সাহেবকে কেন সম্মান করে মানুষ? কোনোদিন কি এত টাকার মালিক কোনোদিন কইছে যে এই জায়গাটা আমার? এখন তো মোটামুটি তিনি একটু পজিটিভ লাইনে চলে আসছেন, কিন্তু দৌড়ের উপরে ছিলেন, বাতিলরা দাবড়াইছেন, কিন্তু এখন কি কইছে এলাকার পাশের এলাকায় যে তোমার জায়গাটা আমি দখল করবো? কোনোদিন বলছে? বলে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনি এই জন্য আপনার অস্ত্রের পাওয়ার দেখায় দুনিয়ায় আপনি ভয় দেখাতে পারবেন, কিন্তু আপনি মানুষের ভালোবাসা পাবেন না, ঠিক কিনা বলেন? এর একমাত্র জ্বলন্ত প্রমাণ আজকের প্রধান মেহমান আসবেন, তার বাবা আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি, ঠিক কিনা বলেন? আমাদের পিরোজপুরের এমপি, আমার বাড়ি পিরোজপুরে, দেখেন একজন কোরআনের খাদেম ছিলেন, কিন্তু এই পিরোজপুরে যত উন্নয়ন করেছে, সেই উন্নয়ন এই স্বাধীনের পরে আর কোনো নেতা করতে পারে নাই। মাত্র 2টার যে উন্নয়ন করেছে, সুবহানাল্লাহ। কোনো হিন্দু বলতে পারবে না আল্লামা সাইদি কোনোদিন কারো ঘরের উপরে হামলা করেছে। তার 2টা সন্তান, আল্লামা মাসুদ সাইদি, শামীম সাইদি, রফিক সাইদি, তারা তখন যুবক ছিলেন, বলতে পারবেন আমার বাবার 2টা আমলে কোনোদিন কোনো হিন্দুর বাড়ি লুট করেছে, কোনোদিন কোনো মানুষের বাড়ি ডাকাতি করেছে, চাঁদাবাজি করেছে। এজন্য আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, যেই লিডার আল্লাহর ইবাদত করে ওই লিডারকে ভোট দিব, ওই লিডারের আমরা সাপোর্ট করব, নচেত আর কোনো লিডারের সাপোর্ট করব না, ঠিক কিনা পড়ে? ওজনিয়ার মুসলমান পড়েন, ঠিক কিনা? আর যদি আবারও এই দেশের কর্তৃত্ব নিতে চায়, ইসলামের জবানকে টেনে ছিঁড়ে দিতে চায়, এই মাহফিলের তাফসীর মাহফিলকে বন্ধ করে দিতে চায় যদি আবারও কেউ, ও মুসলমান, আজ থেকে আমাদের এখনই তৈরি হতে হবে। কোন জায়গায় যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এই দেশকে কোনোদিন আমরা ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক না? ইন্ডিয়া যত ভয় দেখায় কাজ হবে, আমেরিকা ভয় দেখালে কাজ হবে? ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, সবাই বলেন, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, ঠিক না? সবাই একসাথে দুহাত তুলে, বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা বলেন? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। ইমান জিন্দা আছে তো? জোরে বলেন একসাথে, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত শত্রুকে। সকল মীর জাফর ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মীর জাফর বিদেশি গোলাম চর রুখতে আজ তাদের হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ,
তোমার বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। প্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ যত আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং একটা মাদ্রাসা হয়েছে, আপনারা অনেকে জানতেন না, আমার অনেক মুসল্লি ভাইরা এসেছেন। মার্কাজউদ্দিন আল ইসলামিয়া, দিনের মার্কাজ, একটা মাদ্রাসা হয়েছে। এই সাইড দেখে যাবেন, অত সুন্দর পরিবেশ, টাইলস করা, একদম চমৎকার একটা পরিবেশ। দেখলেই আপনারা বুঝতে পারবেন এই মাদ্রাসায় আমরা কি একটা সন্তান, একটা নাতি, এবং বিভিন্ন জায়গায় আমরা দাওয়াত দিয়ে এই মাদ্রাসায় একটা ছাত্র দিতে পারবো না ইনশাআল্লাহ পড়ি। কারণ এই মাদ্রাসায় আর্থিক সমস্যা নেই আল্লাহর রহমতে। আপনারা আপনাদের দিনের জন্য, আমাদের প্রিয় সভাপতি সাহেব, তিনি এই মাদ্রাসাকে পরিচালনা করছে, মোতাওয়াল্লি হিসেবে আছে। আপনারা সকলেই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করে। জোরে পড়ি আমিন। আমরা জোরে পড়ি না আমিন। এবং এই মাদ্রাসা হচ্ছে ফরজ আইন শিক্ষা দেয় এখানে, মানে আপনার এই দ্বীনি ইলমটা শিক্ষা করতেই হবে। আপনি যদি না করেন আল্লাহর কাছে ধরা খাবেন। কারণ আল্লাহ পাক বলেছে তোমরা এমন শিক্ষা গ্রহণ করো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সেই শিক্ষাটা তো আপনাকে অন্য কোনো জায়গায় দেয় না। এখানে জেনারেলও আছে এবং অ্যারাবিকও আছে। আপনার ইনশাআল্লাহ থ্রির ভিতরে আপনার হিফজ প্রায় কাছাকাছি আপনারা চলে যেতে পারবে আপনার সন্তানরা। আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করে নেয়, সকলে পড়ে আমিন। ইঞ্জিনিয়ার তৌফিক হাসান সাহেবকে আল্লাহ যেন কবুল করে নেয় আমিন। দেশ ও জাতির কল্যাণে যেন কাজ করতে পারে, সকলে তৌফিক দেয়, সকলে পড়ে আমিন। এবং এই দেশের জন্য আপনার এই মাদ্রাসার যত খেদমত করে, যত আমার ভাইয়েরা, ইঞ্জিনিয়ার সাহেব শ্বশুর মারা গিয়েছে, তার যত আত্মীয়রা মারা গিয়েছে, আল্লাহ যেন সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে পড়ে আমিন। তার পরিবার পরিজন, তার ভাইয়েরা রয়েছে, ডক্টর একজন, আরও অনেক ভাইরা রয়েছে, তার আত্মীয়রা রয়েছে, সকলকে যেন আল্লাহ কবুল করে নেয়। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।